হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাকেশ স্যার। আজকে অংশীদি কারবারে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো চলো মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং দেখো আজকে আমি কি তোমাদের শেখাই। এখানে দেখো প্রশ্ন নম্বর 11 কি বলছে, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 ও 3 লাখ টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। আমি ধরলাম যে শ্রীকান্ত একজন আছে সৈফুদ্দিন একজন আছে। ওরা কি করে, শ্রীকান্ত দেয় 2,40,000 এবং সৈফুদ্দিন দেয় 3 লাখ। এবার কি করে, এরা একটা বাস ক্রয় করে, একটা বাস ক্রয় করলো, ঠিক আছে। এবার বাস ক্রয় করে চালাতে থাকে। তো 4 মাস পরে কি হয়, 4 মাস পরে এই ওদের বন্ধু পিটার কি করলো, ওদেরকে 81,000 টাকা দিয়ে ওদের সঙ্গে যুক্ত হতে চলো। কত হাজার টাকা দিয়ে? 81,000 টাকা দিয়ে। এবার দেখো বাস তো কেনা হয়ে গেছে, এবার এই টাকা দিয়ে তো আর কিছু কাজের নাই। তো ওরা কী করলো, শ্রীকান্ত এবং সৈফুদ্দিন ভাবলো ওরা ওদের মূলধনের অনুপাতে এই টাকাটা ওদের মধ্যে ভাগ করে নেবে, এরা দুজন ভাগ করে নেবে। তারপরে কি করবে দেখো, এখানে শেষ পর্যন্ত লাভ হয়েছিল কত টাকা? 39,150 টাকা। আমাদের কাছে চেয়েছে যে এই 39,150 টাকার মধ্যে কে কত টাকা পাবে শেষ পর্যন্ত, এই শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মধ্যে, সেটাই চেয়েছে। তা চলো শুরু করি অঙ্কটা। তাহলে সবার প্রথমে কি বলছে এখানে, 4 মাস পরে কি হয়েছিল, 4 মাস পরে পিটার এই ব্যবসায় 81,000 টাকা দিয়েছে এবং শ্রীকান্ত, সৈফুদ্দিন ওই টাকাটাকে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে এই টাকাটাকে যেহেতু ওরা ওদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে, তাহলে আমরা শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের সবার আগে কী করবো, মূলধনের অনুপাতটা বের করব। তাহলে আমরা লিখব শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। তাহলে দেখো শ্রীকান্ত কত টাকা দিয়েছিল, 2,40,000 এবং সৈফুদ্দিন দিয়েছিল 3 লাখ। এবার দেখো এখানে কয়টা করে শূন্য কমন আছে, 4টা করে, 4টা এখানে 4টা তুলে দেই, তাহলে এখানে থাকবে 24, এখানে থাকবে 30, 6 দিয়ে কাটাকাটি করো, 4 6 24, 5 6 30। তার মানে ওদের মূলধনের অনুপাত বেরোচ্ছে 4:5। এবার কি করবে, ওরা যে 4 মাস পরে পিটার যে টাকাটা দিল 81,000 টাকা, এই টাকাটাকে ওরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা দেখব যে শ্রীকান্ত টাকা তুলে নিবে, তাহলে 81,000 টাকার থেকে নিয়ে নিবে। শ্রীকান্তর ভাগ কত আছে, 4, আর এই দুটো যোগ করে কত হয়, 9, 9 দিয়ে ভাগ করো, 9 9 81, তার মানে 4 9 36,000 টাকা। তারপরে শ্রীকান্ত তুলে নিল 36,000 টাকা। এবার আমরা দেখব সৈফুদ্দিন কত টাকা তুলে নিল। সৈফুদ্দিন টাকা তুলে নিবে, তাহলে 81,000 টাকা থেকেই নিবে। তাহলে সৈফুদ্দিনের ভাগশেষ কত, 5, নিচে লিখব 9, 9 দিয়ে 81,000 ভাগ করলে কত হবে, 9,000। তার মানে সৈফুদ্দিন নিল 45,000 টাকা তুলে নিল। কত দিন পর বলছে, 4 মাস পর। এটা ভালো করে মনে রাখবে। তার মানে এবার গল্পটা আমরা ভালো করে বোঝাই। প্রথমে ব্যাপারটা কী হয়েছিল, যে শ্রীকান্ত 2,40,000 টাকা দিল এবং সৈফুদ্দিন দিল 3 লাখ টাকা। 4 মাস পর যখন পিটার 81,000 টাকা দিল, সেখান থেকে কী করলো, শ্রীকান্ত 36,000 টাকা তুলে নিল এবং সৈফুদ্দিন 35,000 টাকা তুলে নিল। এরপরে টাকাটা পুরো খাটানো হয় এবং 1 বছর পরে লাভ হয় 39,150 টাকা। এই যে টাকাটা আছে 39,150 টাকা, এই টাকা থেকে কে কত টাকা লাভ পাবে সেটা এখানে চাইছে। তো লাভটা যখন বের করবো, তার আগে আমরা তিনজনের আমাদের কি মূলধনের অনুপাত বা লভ্যাংশ অনুপাতটা জানা প্রয়োজন। সেই লভ্যাংশ অনুপাতটাই আমরা প্রথমে বের করব, ঠিক আছে। তাহলে এটুকু আমি মুছে দিচ্ছি, তোমরা তুলে নিবে। পরে একটু পার্টে আসি। তাহলে আমরা প্রথমেই লিখব শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত বা লভ্যাংশের অনুপাত দেখি। পিটারের লভ্যাংশের অনুপাত।
তাহলে দেখো শ্রীকান্ত প্রথমে কত টাকা দিয়েছিল, 2,40,000 টাকা। এবার এটা কয় মাস কেটেছিল, 4 মাস। কেন 4 মাস পরে কিন্তু আমরা কি দেখলাম, শ্রীকান্ত 36,000 টাকা তুলে নিয়েছিল, তাহলে এটা 4 মাস কেটেছিল। যখন এই 2,40,000 থেকে যদি ওরা 36,000 টাকা তুলে নেয়, তাহলে ওর কাছে কত থাকবে এখন, 2,04,000। এই টাকাটা কতদিন খেটেছিল, এই টাকাটা খেটেছিল 8 মাস। যেহেতু বছর শেষে লাভটা হয় 39,150 টাকা, তারপরে এটা যদি 4 মাস খাটে, তাহলে এটা খাটবে কত মাস, এটা খাটবে 8 মাস। ঠিক আছে, এবার দেখবো আমরা সৈফুদ্দিনেরটা। সৈফুদ্দিন কী করলো, 3 লাখ টাকা প্রথমে দিয়েছিল, এটা কত মাস কেটেছিল, 4 মাস। এবার 4 মাস পরে কি হলো, ও ওইখান থেকে 35,000 টাকা তুলে নিল। যদি 45,000 টাকা তুলে নেয়, তাহলে ওর কাছে এখন কত থাকবে, 2,55,000। আর এবং এটা কত মাস কাটবে, 8 মাস। ঠিক আছে, আর পিটার দেখো, পিটার কত টাকা দিয়েছিল, 81,000 টাকা। এটা কয় মাস কেটেছিল, যেহেতু ও 4 মাস পর টাকাটা দিয়েছিল, তার মানে এই টাকাটা কেটেছিল 8 মাস। ঠিক আছে, তাহলে এবার কী করি, তিনজনের মূলধনের অনুপাতটা বা লভ্যাংশ অনুপাতটা বের করি। 4 দিয়ে করি, 4 4 16, 6 1, 4 2 9, আর এখানে 4টা শূন্য আছে, 4টা শূন্য দাও, যোগ 4 32, 2 থেকে 3, 8 0 0 তো 3 দিলাম, 8 2 16, আর 3টা শূন্য আছে, 3টা শূন্য দাও, অনুপাত। এখানে দেখো 3 4 কত হয়, 12, শূন্য কটা আছে, 1 2 3 4 5, তো 5টা শূন্য দিই, 4 5, যোগ এখানে গুণ করি, 5 8 40, 0 থেকে 4, 5 8 40, 4 44, 4 থেকে 4, 16 4 20, আর শূন্য কটা আছে, 3টা লিখে দিই। আর পিটারে গুণ করে দিই, 8 1 8, 8 8 64, শূন্য কটা আছে, 3টা, 1 2 3। এবার আমরা কী করবো, এগুলো যোগ করি সর্বপ্রথমে। দেখে 3টা শূন্য আছে, 3টা শূন্য বসিয়ে দিই, 1 2 3, 2 আছে এখানে, 0 2 হবে, 3 আর 6 9, 9 আর 6 15, 5 থেকে 1 1 2। এবার এখানে দেখি 3টা শূন্য আছে, 4টা শূন্য আছে, এখানে 4টা শূন্য নাও, 1 2 3 4, 4 আছে এখানে, শূন্য আছে, 4 হলো, এখানে শূন্য আছে, এখানে 2 আছে, তো 4, এখানে 4, এখানে 0 4 হলো, এখানে 0 আর 2 2 হবে, 2 আর 1 3। ঠিক আছে, তো এখানে দেখি যা আছে তাই লিখলাম, 648, 3টা শূন্য। এবার আমরা কী করবো, শূন্যগুলোকে তুলে দিই। তাহলে এখানে হতেছে 2592, এখানে থাকতেছে 3240, এখানে থাকতেছে 648। এবার কাটাকাটি করো, 11 5 16 2 18, 4 2 কত হয়, 6 3 9, 8 4 12, আর 6 18। তাহলে যোগফলগুলো, অঙ্কগুলো যোগফল যেহেতু 9 দ্বারা ভাগ যায়, তাহলে 9 দিয়ে ভাগ করে দিই। 9 দিয়ে প্রথমে দেখো, 9 দিয়ে 9 2 18, 7 79 হলো, 8 লং 72, 7 থেকে 72, 8 লং 72, 9 দিয়ে করো, 3 লং 27, 5 থেকে 54, 6 লং 54 0। এবার এখানে দেখো 9 দিয়ে করো, 9 দিয়ে 7 লং 63, 1 18, 9 2 18। আবারও যদি যাই দেখো, 8 8 10, আর 2 12, 6 3 9, 7 2 9। এবার দেখো 3 দিয়ে যাবে, কারণ 12কে তো 9 দিয়ে যায় না, 3-এর বিভাজ্যতা নিয়ে অ্যাপ্লাই করি। 3 লং 27, আর 1 18, 3 6 18, 3 12 36, আর 3 24 72। এবার দেখি কত দিয়ে যায়, 3 4 দিয়ে 6, আবার 3 দিয়ে যাবে, 9 দিয়ে, একবারে এটা 9 দিয়ে কেটে পারতাম আমরা, একবারে একটা কাজ করি, আমরা 9 দিয়ে কেটে দিই একবারে, বারবার করার থেকে। আবার যাচ্ছে 9 দিয়ে, তো 9 দিয়ে 3 লং 27, 1 18, 9 2 18, 4 লং 36, 8 লং 72। এবার দেখো যায় নাকি 8 দিয়ে, 4 8 32, 5 8 40, 8 1 8। তার মানে ওদের তিনজনের এখানে অনুপাত কত বেরোচ্ছে, লভ্যাংশ অনুপাত 4:5:1। এবার দেখো আমরা এই যে লাভটা আছে অনায়াসে ওদের মধ্যে বন্টিত করে দিতে পারবো। ঠিক আছে, তো আমি সাইডে লিখতেছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। সর্বপ্রথমে লাভটা বের করবো কার, শ্রীকান্ত। তো আমি লিখবো শ্রীকান্ত লভ্যাংশ পাবে, শ্রীকান্ত লভ্যাংশ পাবে। তাহলে কত টাকা লাভ হয়েছিল, 39,150। এবার শ্রীকান্তর ভাগ কত, 4, উপরে 4 লিখলাম, এগুলো যোগ করো, অনুপাতগুলো 4 5 9 10, তার অনুপাতে ভাগ করে নিচে 10 হবে, 0 0 কেটে দাও। এবার 4 দিয়ে গুণ করো, 4 5 20, 0 থেকে 2, 4 কে 4 দিয়ে 6, 4 লং 36, 3 3 4 12, 3 15। তার মানে শ্রীকান্ত লভ্যাংশ পায় 15,660 টাকা।
এবার দেখবো আমরা সৈফুদ্দিন কত টাকা লভ্যাংশ পাবে। তা দেখব সৈফুদ্দিন লভ্যাংশ পাবে। তো লাভ হয়েছে কত টাকা? 39,150 টাকা। সৈফুদ্দিনের ভাগ কত? 5, তারপরে 5 লিখলাম, আর অনুপাতগুলোকে যোগ করলে নিচে হবে 10, 0 0 কেটে দাও, 5 দিয়ে গুণ করো। 5 5 25, 5 2, 5 5 2 7, 5 লং 35, 5 4, 15 হচ্ছে 19, তো 19,575 টাকা। এবার আমরা লিখব যে পিটার লভ্যাংশ পাবে। পিটার লভ্যাংশ পাবে। তাহলে মোট কত টাকা লাভ হয়েছে? 39,150 টাকা। পিটারের ভাগ কত? 1 লিখলাম, যে 10 0 0 কেটে দাও, তাহলে এটা 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে 3915 টাকা। তাহলে এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমরা 12 নম্বর প্রশ্নটার সমাধান দেখে নিই। এখানে কি বলছে? বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলেও এবং অরুণ 7,130 টাকা লাভ পেল। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা নিয়োজিত করেছিল? সবার একটা জিনিসটাকে দেখো, মনে করো আমি তোমায় বললাম একজন আছে যে 20 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। এবার কি হলো, 5 মাস পরে ও কী করলো, যে আরও 5 টাকা দিল। তাহলে যে 5 টাকা নিয়োজিত করে, তার মানে কি এবার ওর টাকাটা কত হয়ে গেলো? 25 টাকা। তাহলে বছরের শেষে ওর টাকাটা কত মাস, কোনটা কত টাকা কত মাস কেটেছিল? তাহলে দেখো, যেহেতু 5 মাস পরে ও কী করলো? 5 টাকা নিয়োজিত করলো। তার মানে এটাই বোঝায় যে এই প্রথমে যে 20 টাকাটা ছিল এটা 5 মাস খেটেছিল, এবং পরে যে 25 টাকা হয়ে গেল এই টাকাটা কত মাস খাটবে? এটা 7 মাস খাটবে। কেননা যেহেতু বছরের শেষে যে লাভটা হয়েছে ওটা ভাগ করে দিচ্ছে, তাহলে 1 বছরের মধ্যে তো 12 মাসই হয়, ঠিক না? তো এইরকম এখানে দেখো, ভাবো এখানে যে বিষয়টা বলছে, এখানে কিন্তু মাসটা উল্লেখ করা নেই, এখানে সব লাভ দেওয়া আছে এবং অরুণেরও লভ্যাংশ দেওয়া আছে। তাহলে আমরা কাজ করতে পারি, যেহেতু এখানে কত মাস পরে অরুণ টাকাটা নিয়োজিত করেছিল সেটা দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কী করবো? মাসটা ধরে নিব X মাস পরে। একটা জিনিস ভাবো, যদি অরুণ টাকাটা X মাস পরে নিয়োজিত করে থাকে, তাহলে বাকি টাকা যখন প্রথমে ছিল 24,000, যখনই 12,000 নিয়োজিত করলো তাহলে টাকাটা হয়ে গেলো 36,000। এই যে 36,000 টাকা, এটা কত মাস কেটেছিল? তাহলে যেহেতু মনে করে একটা টাকা যদি 8 মাস কাটে, তাহলে বাকি টাকা কত মাস কাটে? 4 মাস। তেমন করে পাই 12 থেকে 8 বিয়োগ করে। সেমনই প্রথমে যে টাকাটা X মাস কেটেছিল, বাকি টাকাটা কি কত মাস কাটবে? 12 থেকে X বিয়োগ করলে যত হবে ততই। তাহলে চলো এবার প্রশ্নটা সমাধান করে তারপর বুঝতে থাকি কী আছে। তাহলে এইখানে যেহেতু আমরা একটা কাজ করতে পারি, অরুণের লভ্যাংশ বের করে এর সমান করে দিব, তাহলেই আমরা পেয়ে যাব যে কত মাস পরে টাকাটা নিয়োজিত করছিল। তাহলে সেটা করার জন্য আমাদেরকে ওই লভ্যাংশটা তো বের করতে হবে, অরুণ এবং অজয়ের লভ্যাংশ অনুপাতটাকে বের করি। তাহলে আমরা লিখবো, তাহলে আমরা কিন্তু জানি না যে কত মাস পরে ও নিয়োজিত করছে, তাহলে আমি ধরে নেব, ধরি অরুণ আরও মূলধন নিয়োজিত করেছিল সমান সমান X মাস পর। তাহলে এবার অরুণ এবং অজয়ের লভ্যাংশ পরিমাণটা বের করি। অরুণ ও অজয়ের লভ্যাংশের পরিমাণ। তাহলে দেখো, অরুণ কত টাকা দিয়েছিল? অরুণ দিয়েছিল প্রথমে 24,000 টাকা, আর এটা কয় মাস কেটেছিল আমরা জানি না, আমরা ধরে নিয়েছি X মাস এই টাকাটা খাটছে। এবার ও কী করলো? ও X মাস পরে ও 12,000 টাকা আরও নিয়োজিত করলো। তাহলে প্রথমে ছিল 24, যখন ও 12,000 টাকা নিয়োজিত করলো, ওর টাকাটা হয়ে গেল 36,000 টাকা। তাহলে এই টাকাটা কত মাস খাটবে? তাহলে আমরা কি জানি যে 1 বছরে 12 মাস হয়, তাহলে 12 মাসের মধ্যে যদি X মাস খাটে, সেটা বিয়োগ করে দিলেই যত মাস থাকবে তত মাসই খাটছে টাকাটা। ঠিক আছে, অরুণেরটা হয়ে গেল। এবার আমরা অজয়েরটা বের করি। অজয় কত টাকা দিয়েছিল? 30,000 টাকা। এবার এ না টাকা তুলে নিছে বা টাকা আরও লগ্নি করছে, সেক্ষেত্রে এই টাকাটা পুরোপুরি 12 মাস খাটছে। এবার আমরা বের করি, 24,000কে X দিয়ে গুণ করলে 24,000 X হবে, যোগ 12 দিয়ে 36,000কে গুণ করি, 6 12 72, 2 থেকে 7, 3 36, 6 42, 43, বিয়োগ 34,000 X, অনুপাত 3 12 36, 4টা 0, 3,60,000। এবার এখানে দেখো
24,000 এক্স এখানে আছে মাইনাস 36,000 এক্স, তাহলে 36,000 থেকে যদি 24,000 বিয়োগ করি তাহলে কত হবে 12,000 এক্স হবে, কিন্তু যেহেতু এখানে 36,000টা বড় এর সামনে বিয়োগ চিহ্ন আছে তাই মাইনাস 12,000 এক্স হবে। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটা লিখে রাখি, কত আছে 4,32,000 বিয়োগ এই 36,000 এক্স থেকে যদি 24,000 এক্স বাদ দিই কত হবে 12,000 এক্স, আর যেহেতু 36,000 বড় আছে সেই জন্য সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে আমরা মাইনাস দিয়েছি অনুপাত। এখানে কত আছে যা আছে তাই লিখবো 3,60,000। এবার দেখো এই দুটোর মধ্যে কী কমন যায়, 12,000 কমন যায়, 12,000 কমন নিলে এখানে কত থাকবে 3টা শূন্য বাদ দাও, 12 দিয়ে 3 বরং 36, 36 7 72, 6 বরং 72, তার মানে 36 হবে, এখানে এক্স হবে, এখানে 3,60,000 থাকলো। এবার দেখো এখান থেকে এই 3টা শূন্য তুলে দেই এবং 12 দিয়ে 36কে ভাগ করি কত হবে 3, এখানে 36 মাইনাস এক্স, আর 3টা শূন্য তুলে দিলাম 12 দিয়ে 36কে ভাগ করলাম 3 হলো, আর একটা শূন্য এক্সট্রা আছে দেখে একটা শূন্য দিলাম, তার মানে এখন ওদের লভ্যাংশের অনুপাত বেরোলো 36 মাইনাস এক্স ইস টু 30। এবার দেখো এখানে আমরা এখানে কার লভ্যাংশ বের করবো, এখানে অরুণের লভ্যাংশ বের করবো, কেন অরুণের লভ্যাংশটা এখানে দেওয়া আছে, অরুণের লভ্যাংশটা বের করে এর সমান করে দেবো, তবেই দেখবি আমরা উত্তরটা পেয়ে যাবো যে কত মাস পরে টাকাটা নিয়োজিত করা হয়েছিল। তাহলে আমরা লিখবো এখানে, তোমরা নিচে লিখবে পেজের নিচে, এখানে আমার জায়গা নিয়ে দেখে আমি লিখে নিচ্ছি। তো অরুণের লভ্যাংশ, অরুণের লভ্যাংশ, তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল 14,030 টাকা। অরুণের ভাগ কত আছে 36 মাইনাস এক্স লিখলাম উপরে, এবার এই দুটো যোগ করে 36 আর 30 যোগ করলে হবে 66 মাইনাস এক্স, এটাই হচ্ছে কি অরুণের লভ্যাংশ। তাহলে আমি লিখতেই পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন এই 14,030 ইন্টু 36 মাইনাস এক্স নিচে 66 মাইনাস এক্স সমান সমান অরুণের লাভ কত টাকা হয়েছিল 7,130 টাকা। এবার দেখো এখানে 14,030 এখানে কি গুণ অবস্থায় আছে, সমান সমান বেশি হলে কী হবে ভাগ হবে, তাহলে আমরা এখানে লিখি 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান সমান এই 7,130, এই 14,030 এখানে গুণ আসতে বেশি হলে কী হবে ভাগ হবে, এই শূন্য কাটা। এবার দেখো আমি কোনাকুনি গুণ করে দিই, এই 1403 দিয়ে 36কে প্রথমে গুণ করি, আমি এখানে রাফটা করে নিচ্ছি পরে মুছে দিচ্ছি, তোমরা দেখে নাও। 1403কে আমি গুণ করবো 36 দিয়ে, 318 8 থেকে 1 4 24 2 8, 3 তারিখে 9 0 3 4 12 2 থেকে 1 3 থেকে 4 1 5, তাহলে 50,508 বিয়োগ 1403 এক্স সমান সমান। এবার আমরা কী করব, এই 713 দিয়ে 66কে গুণ করব, 713 গুণ 66, 318 8 থেকে 1 6 6 7 6 7 42, একই রকম হবে 4278, 8 8 7 15 5 থেকে 1 1 6 1 7 4, এবার ধরো 47,058 টাকা, 8 7 15 5 থেকে 1 7 9 0 থেকে 7, ঠিক আছে 47,000, তাহলে মুছে দিই, 47,058 বিয়োগ 713 এক্স। এবার এখানে দেখো আমি এক্সগুলোকে এক পাশে করে দিই, এখানে মাইনাস 1403 এক্স আছে, আর ওই পাশ থেকে যখনই মাইনাস 713 এক্স এই পাশে আসবে সমান সমান এই পাশে, তখন কী হবে এটা প্লাস 713 এক্স হবে, কারণ আমরা জানি সমান সমানে এক পাশ থেকে অন্য পাশে গেলে চিহ্নের পরিবর্তন হয়। এখানে আগের থেকে 47,058 আছে, এবার এই বা পাশের 50,508 যখন ডান পাশে ওই পাশে যাবে মানে সমান সমানে বসে তখন প্লাস থাকার কারণে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে গেলো 50,508। এবার দেখো 1403 থেকে আমি 713কে বিয়োগ করি, যেহেতু আলাদা আলাদা চিহ্ন আছে সেক্ষেত্রে বিয়োগ করতে হয়, 0 9 থেকে 1 8 690 এক্স। এবার দেখো এখানে কে বড় আছে 1403 না 713, 1403 বড় আছে সেজন্য এর সামনে মাইনাস হবে, এখানে দেখো এর সামনে আছে প্লাস এর সামনে মাইনাস, দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে লাগে, তাহলে আমরা 50,508 থেকে 47,058 বিয়োগ করবো, 8 থেকে 8 বদলে 0, 10 থেকে 5 বদলে 5, 8 থেকে 1, 5 থেকে বদলে 4 বদলে 3, তাহলে 3450 হবে। কিন্তু এখানে দেখো যেহেতু 50,508 বড় আছে সামনে মাইনাস আছে সেই জন্য আমরা এখানে মাইনাস দিব, এই মাইনাস কেটে গেল,
এই শূন্য কেটে গেল। এবার 69 দিয়ে যদি তুমি 345কে ভাগ করো তাহলে অ্যান্সার আসবে 5। তাহলে এক্সের ভ্যালু কত আসলো? 5। তার আমরা এক্সটা কী ধরছিলাম, যে অরুণ কত মাস পরে মূলধনটা আরও নিয়োজিত করছিল, তো এখানে এক্স মান 5 আসলো, তাহলে উত্তরটা হবে 5 মাস পরে। আমরা লিখবো অরুণ আরও মূলধন নিয়োজিত করেছিল 5 মাস পর। করেছিল 5 মাস পর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি অঙ্কটা বুঝে না থাকো তাহলে আবার প্রথম থেকে ভিডিওটা দেখো। যত তোমরা অঙ্কটা দেখবে এবং প্র্যাকটিস করবে ততই আরও ভালো বুঝতে পারবে। ঠিক আছে।